সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার লোভনীয় স্বাদের চিকেন নাগেটস। মাত্র 1 পিস মাংস দিয়েই এই নাগেটসগুলো তৈরি করে নেব। তো এর মূল রেসিপিতে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে এখানে 2 টেবিল চামচ চাউলের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি, 1 চা চামচ চিনি প্লেস, 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস রেডি করে নিয়েছি। তারপরে আমি রেডি করে নিচ্ছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি বিস্কিটের গুঁড়ো, যেটা আপনারা চাইলে দোকান থেকে কিনতেও পারেন, ঘরেও তৈরি করে নিতে পারেন। আমি অবশ্য ঘরে তৈরি করে নিয়েছি। তারপরে সেই সাথে নিয়েছি চাউলের গুঁড়ো। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, চাউলের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হয়। এগুলা আমি কোট করার জন্য রেডি করে রেখেছি। তারপরে এখানে নিয়েছি একটা মুরগির বুকের মাংস। আমি ছোট ছোট পিস করে এটা একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। আসলে কাঁচাটা আমার কাছে একটু গন্ধ লাগে, তাই আমি একটু রান্না করে নিয়েছি। নিয়ে ব্লেন্ডার ঝাড়ে দিয়ে দিলাম। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 4 পিস পাউরুটি। পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। এখন মাংসের কিমার সাথে দিয়ে দিলাম। সেই সাথে আমি অ্যাড করে দিব যে মশলাগুলো রেখেছিলাম, সেগুলো আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি। আসলে আপনারা চাইলে এগুলো পরে অ্যাড করতে পারেন। আমার মনে হয় ব্লেন্ডার ঝাড়ে দিয়ে দিলে সবগুলো একসাথে ম্যাশ হয়ে যায় ভালোভাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই আমি মাংসটা রান্না করার সময় একটু দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 পালি লেবু। লেবুটা দিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। তো আসলে আমি সব কিছু ব্লেন্ডারের ঝাড়ে দেওয়ার মানে হচ্ছে সব কিছু যেন ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কিমাটা একদম রেডি, কিন্তু একটু নরম হয়েছে, আর একটু শক্ত করতে হবে। তো আমি এখানে একটু ময়দা অ্যাড করে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। তো ময়দা দিয়ে হাতের সাহায্যে ডোটা একদম রেডি করে নিয়েছি। এখানে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। এটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম। এখন একটা কার্ডবোর্ডের উপর বসিয়ে বেলুনি দিয়ে একটু রুটির মতো করে বেলে নিব, 1/2 ইঞ্চি গাঢ় করে ডোটা। এখন আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো যে এটা চাইলে হাতেও করে নিতে পারেন, যার যেমন ইচ্ছে। আমি ছুরির সাহায্যে কেটে হাতে একটু চেপে চেপে ঠিক করে নিচ্ছি। আমার আসলে কিমাটা একটু নরম হয়েছে, যার কারণে একটু বাঁকাতেরা হয়ে যাচ্ছে। তো এটা আমি হাতে ঠিক করে নিব, সমস্যা নাই। এই যে এইভাবে কেটেছি আমি। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন, যার যেমন ইচ্ছে। তো আমি প্রথমে চাউলের গুঁড়োতে কোট করলাম, তারপরে ডিম লাগিয়ে নিলাম, তারপরে হচ্ছে টোস্টের গুঁড়োতে দিয়ে কোট করে নেব। এভাবে কোট করে আপনারা চাইলে 10 মিনিট ডিপে রেখে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। কিন্তু আমার বাচ্চারা আসলে খাওয়ার জন্য কান্না করতেছে, তাই আমি রাখতে পারলাম না, সাথে সাথেই চুলায় দিয়ে দিলাম। আমি আগের থেকে চুলায় তেল গরম করে রেখেছিলাম মিডিয়াম আছে। তো এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। নাকেসগুলো সবগুলো দিয়ে ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিব। তো উল্টে পাল্টে, যে আমি ছোট কড়াইতে দিয়েছি তো বেশি দিতে পারি নাই, যা দিয়েছি হয়ে গেছে মোটামুটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিলাম। অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে। যদি বেশি হিট হয় তাহলে কিন্তু বাহিরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, ঠিকভাবে হবে না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে। তো খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা শূন্য